আমি ওপেন চ্যালেঞ্জ করছি, জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা ফ্লপ করবে, 100% ফ্লপ করবে। তার কারণটা তোমরা শুনতে চাও? কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। জিদ্দার কিছু আতেল ফ্যান রয়েছে, কিছু আবাল ফ্যান রয়েছে, কিছু গাম্বাট ফ্যান রয়েছে, যাদের মাথায় তো গোবর পোড়া রয়েছে। ঠিক আছে, সিরিয়াসলি বলছি আমি, মাথায় কিচ্ছু নেই তাদের। জিদ্দাকে তোমরা ভালোবাসো, তোমরা অন্ধভক্ত, সব ঠিক আছে, কিন্তু মনা, সিনেমাটা দেখতে গেছো টিকিট কেটে, সবই ঠিক আছে, তাই বলে সিনেমার ক্লিপগুলোকে মোবাইলে খুব যত্ন সহকারে তোমরা তুলেছো, সেটা মোবাইলের গ্যালারিতেই রেখে দাও না। সেগুলো আবার ন্যাকামো মেরে নকশা মেরে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করার কি আছে? মানে তুমি দেখাচ্ছ নাকি তুমি কত বড় ফ্যান হয়ে গেছো? হুনুগিরি হচ্ছে। হায় রে কপাল, হায় হায় হায়। জিদ্দার কি করে উন্নতি হবে, জিদ্দার কি করে হিট দেবে? এই সমস্ত আতেল ফ্যানগুলো, সমস্ত জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার এক্সাইটিং যেসব মুভমেন্টগুলো রয়েছে, ভাইটাল ইম্পর্টেন্ট যে মুভমেন্টগুলো রয়েছে, সেই অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে, ঠিক আছে, জেমি ব্যানার্জির সাথে জিদ্দার যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে, ঠিক আছে, কিছুটা ক্রান্তির মতো দেখতে, সেই জিদ্দা এরম অঘরে শুয়ে থাকবে রক্তারক্তি অবস্থায়, সেই টাইমে জেমি ব্যানার্জি এসে একটু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, কেলাকেলি হবে, সেই সমস্ত জিনিস, কিংবা জেলে যখন ওই ওই মারবে আর কি, মা ভবানীকে বন্দুকটা তুলে দেবে, বন্ধু ওয়াটসন নামের কুকুরটা মুখে করে বন্দুকটা রিভলভারটা নিয়ে গিয়ে জিদ্দার হাতে তুলে দিচ্ছে, সেই সিনটাও তারা সমস্ত কিছু ক্লিপগুলো মোবাইলে তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। চলো ভাইরাল, সবার সিনেমাটা দেখা হয়ে গেছে ফেসবুক থেকে ফ্রিতে। কেউ আর সিনেমাটা টিকিট কেটে খরচা করে বৃষ্টি কাদা ভেঙে ভেঙে হলে গিয়ে সিনেমাটা দেখবে না। খতম, টাটা, বাই বাই, গুড বাই। একটা সত্যি কথা তোমাদের মানতেই হবে, জিদ্দার ক্ষতি করার জন্য জিদ্দার কিছু গাম্বাট ফ্যানরাই যথেষ্ট। মাথায় তো কিচ্ছু নেই, তাদের আবার কিছু বলা যাবে না। জিত ফ্যানদের তুমি যদি কিছু পরামর্শ দিতে চাও যে ভাই এটা করো না, এটা করা উচিত নয়, জিদ্দার কেরিয়ারের ক্ষতি হচ্ছে, জিদ্দার এই সিনেমাটা আরো বেশি লোকে দেখবে, তার আগে তোমরা যদি ছড়িয়ে দাও, হেগে ছড়িয়ে দাও সোশ্যাল মিডিয়ায় জিদ্দার ওই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির ক্লিপগুলো, তাহলে জিদ্দার ক্ষতি হবে। মানুষ তো ফ্রিতেই দেখে নিচ্ছে, সেগুলো বললে তারা আবার ঘেউ 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 করে তোমার সাথে ঝগড়া করতে চলে আসবে, গালাগালি দেবে, খিস্তি মারবে, ঠিক আছে? এই সমস্ত মাথা মোটা ভক্তগুলো, জিদ্দার যারা ভক্ত রয়েছে, কিছু কিছু, সবাইকে বলছি না, কিছু কিছু মাথা মোটা ভক্ত রয়েছে, ফ্যান্স রয়েছে সো কল্ড, আমি জানি না সিলিং ফ্যান না অন্য কিছু ফ্যান তারা জিদ্দার, ঠিক আছে, তারা আবার বলবে সিরায় সিরায় রক্ত, জিদ্দার ভক্ত আমরা, সিরায় সিরায় রক্ত, জিদ্দার চরম ভক্ত। তোমরা চরম ভক্ত? চরম? তোমরা যদি জিদ্দার আসল ভক্ত হতে কখনোই জিদ্দার ক্ষতি চাইতে না, ক্ষতি করতে না। তোমাদের এতটাই এক্সাইটমেন্ট, তোমরা সালা জিদ্দার ফ্যান ঠিকই, ঠিক আছে, কিন্তু তোমরা সালা ফুলসজ্জার রাতেও না অতটা এক্সাইটেড থাকবে না। তোমাদের এক্সাইটমেন্ট গুলো ফুস হয়ে যাবে ফুলসজ্জার রাতে বউয়ের সাথে, ঠিক আছে? যতটা এক্সাইটমেন্ট তোমাদের আছে জিদ্দার সিনেমাটা কখন হল থেকে দেখবো, হল প্রিন্ট একদম ফুটেজ একদম নিয়ে টাটকা টাটকা জিনিস ছেড়ে দেবো, চলো ফেসবুকে তো ভাইরাল হয়ে যাবে সেটা, ফ্রিতে লোক দেখুক। আমার তো পেজের রিচ বাড়ছে না, আমার ফেসবুক আইডি রিচ বাড়ছে, সবাই লাইক কমেন্ট করছে। সালা মাথা মোটা গর্দবগুলো, জিদ্দার তো ক্ষতি হচ্ছে। তোরা কি জিদ্দার মানে ফ্যান নাকি তোরা শত্রু জিদ্দার? কোনটা? তোরা তো জিদ্দার আসলে হেটার্স মনে হচ্ছে সালা। মাথা মোটাগুলো গর্ধব করতে এসছে, মানে কিছু বলার নেই। কত সুন্দর রেসপন্স পাচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা, চারিদিকে হাউসফুলের ঝড় আমরা দেখতে পাচ্ছি, হলুদ ঝড় উঠেছে, সোনালি ঝড় উঠেছে, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু হলে শো বাড়িয়ে দিচ্ছে একটা করে। সুতরাং এই এত হাইপের মধ্যেও যদি সিনেমাটা সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, মানে এদেরকে না ধরে ধরে স্ট্রাইক দেওয়া উচিত, ঠিক আছে? এই যারা যারা এগুলো পোস্ট করছে জিদ্দার প্রোডাকশন থেকে, ঠিক আছে, এবং নন্দী মুভিজের তরফ থেকে, এদেরকে ধরে ধরে একদম স্ট্রাইক দেওয়া উচিত। ভাই ব্লক করে দাও, বন্ধ করে দাও, সাসপেন্ড করে দাও তাদের এই পেজগুলো, তাদের এই আইডি গুলো। মানে এদের জীবনে শিক্ষা হবে না, দীক্ষা হবে না, কিচ্ছু হবে না। এরা জিদ্দার চিরকাল ক্ষতি করে গেল, এদের জন্যই জিদ্দার আজকে এই হল, যে বিগত মানে এই হাল আর কি জিদ্দার বিগত 5 বছর 10 বছর ধরে মানে সেই রকম লেভেলের কোনো ব্লকবাস্টার ছবিই নেই। দেবদার সাথে কম্পারিজন করাই যায় না, কোনো কম্পেয়ারের জায়গা নেই দেবদার সিনেমার সাথে। বক্স অফিসের যদি তুলনা করি জিদ্দার কিচ্ছু না ভাই, কিচ্ছু না। সব শেষে একটাই কথা বলবো, সুপারস্টার জিতের ফ্যান্সরা যদি আজকের ডেটেও এই জিনিসগুলো না বোঝে যে প্রিয় সুপারস্টারের নতুন সিনেমা লিক করা যাবে না, লিক করলে তার ক্ষতি হবে, এই জিনিসটা যতদিন না তাদের মাথায় ঢুকবে ততদিন সুপারস্টার জিদ্দা কিন্তু কোনোদিন ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টারের মুখ কিংবা বক্স অফিস কালেকশনের মুখ দেখতে পারবে না। এইভাবে হয় না। হ্যাঁ, সিনেমা হলে গিয়ে মোবাইলটা বার করে দাঁত কেলিয়ে একেবারে জিদ্দার সিনেমার ক্লিপগুলো তুলে ধেই ধেই করে বাঁদরের মতো নাচতে নাচতে ফেসবুকে এসে পোস্ট করা হয়ে যাচ্ছে। দাঁত কালানে বাঞ্ছারাম আমার। হ্যাঁ, কথায় কথায় সিরায় সিরায় রক্ত, জিদ্দার ভক্ত, সিরায় সিরায় রক্ত আমরা জিদ্দার ভক্ত,
এই কথাগুলো বলে কোনো লাভ নেই মনা। পোস্ট করা বন্ধ করো, আতলামিগুলো বন্ধ করো, বেসিক ফর্মুলাগুলো মেনে চলো, এই নিয়ম কানুনগুলো মেনে চলো, তাহলে দেখবে জিদ্দার অনেক বেশি ভালো হবে, মঙ্গল হবে। ভিডিওগুলো পোস্ট করার জন্য বাই একেবারে উদলে উঠছে, দুধও অত তাড়াতাড়ি উদলে ওঠে না। তাহলে এদের বাই যদি দেখো তুমি, তোমরা আর যাই করো জিদ্দার ফ্যান বলে আর নিজেরা দাবি করো না প্লিজ। অনেক হয়েছে ভাই। সদ্য রিলিজ করা সিনেমাটার ক্লিপগুলো ফেসবুকে ছেড়ে দিয়ে প্রমোশন মারাচ্ছে। প্রমোশন প্রমোশন দেখাচ্ছ, প্রমোশন এটাকে বলে? তোমরা বরং একটা কাজ করো, আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি ভাই, ঠিক আছে? হালকা মুতে শুয়ে পড়ো।